الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে আমরা জোরে সোরে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات علماء کرام তাকরিমুল কোরআন মডেল মাদ্রাসা ও কর্মধা যুব পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি তাকরিমুল কোরআন মডেল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক মাওলানা মারুফ আহমদ সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আলোচক, আমাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত সুপরিচিত মুখ, আপনাদের প্রিয় কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন টেকেরহাট দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ, কিছুক্ষণ আগে যিনি আপনাদের সামনে বয়ান করে গেলেন আমার অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সাদিক সিকান্দার, মাওলানা মুফতি জালালউদ্দিন, মাওলানা মুফতি আহমদ তানিম, আমন্ত্রিত অতিথি হিসাবে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, মাটি ও মানুষের নেতা, গরিবের বন্ধু, ইঞ্জিনিয়ার শাহেদ সাহেব, আগামী দিনের কান্ডারি। উপস্থিত আছেন মেহমান বৃন্দ, আমাদের এখানকার এই করমধা এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব
সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, যাকে দীর্ঘদিন ধরে চিনি, পরিচিত, ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, উপস্থিত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, উপস্থিত আলেম ওলামাগণ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত সুপ্রিয় কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই সুন্দর পরিবেশে, না গরম না শীত, একটি সুন্দর অবস্থায়, সুন্দর আবহাওয়ায় আমাদেরকে একত্রিত করে কোরআনের কথা শোনার এবং জানার সুযোগ করে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই এই তাকরিমুল কোরআন মডেল মাদ্রাসা ও কর্মধা যুব পরিষদকে, যারা এই সুন্দর আয়োজন করলেন। তারা তো ইচ্ছা করলে নাচ গানের আয়োজন করতে পারতেন, পারতেন না? কোরআনের আয়োজন করলেন, কোরআনের আলোচনার আয়োজন করলেন, আমাদেরকে কিছু জানালেন, শিখালেন। এই যে আয়োজন করলেন, এই আয়োজনের জন্য আপনাদের সকলের পক্ষ থেকে যারা আয়োজন করলেন, এই শ্রম দিলেন, মেধা দিলেন, এত সুন্দর প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, মাইকিং করলেন, আপনাদেরকে আমাদেরকে দাওয়াত করে আনলেন, বসালেন, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। দোয়া করি এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। দোয়া করি তাকরিমুল কোরআন মডেল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসার সকল ধরনের অভাব অনটনকে আল্লাহ দূর করে দিন। এই মাদ্রাসাকে অনেক বড় একটি মারকাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিন। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় আমরা থাকব, যখন কেউ কাউকে চিনব না, কেউ কারো কোনো উপকারে আসব না, সেই সময়ে মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আমরা দুরূদ পেশ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সৃষ্টি, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি হতো না, যিনি পথ না দেখালে আমরা পথ দেখতে পারতাম না, যার কারণে আজ তার শেষ সেই মুজিজা পবিত্র কোরআনুল হাকিম এখনো আমাদের জন্য পথ দেখানোর জন্য গাইড হিসাবে রয়ে গেছে। তার প্রতি দুরূদ এবং সালাম। আল্লাহ তাআলার অসীম মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত করলেন একটি বিশেষ সময়, যখন আমি তো এই করমধাতের আগেও এসেছি, কিন্তু আপনাদের সকলের সামনে আসার সুযোগ হয়নি। জানেন নাকি? জানতেন? কেউ কেউ জানতেন। আমি মাঝে মাঝে আসতাম আপনাদের এখানে। একজন প্রসিদ্ধ আলেম আছেন মাওলানা রফিকুর রহমান, তার বাসায় মেহমান হিসাবে এসেছি দু একবার। এসে রাত্রি যাপন করে আবার দিনের আলোয় চলে গেছি। আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়নি, কারণ এরকম মাহফিলে উপস্থিত হলে কি হতো, 144 ধারা জারি হয়ে যেত, জঙ্গি আক্রমণ হয়ে যেত, আমরা হয়ে যেতাম দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, তাই না?
তারপরে